আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন একটা বিষয় নিয়ে খুব পেরেশান আছি। বিষয়টা হচ্ছে, বর্তমানে নির্বাচন চলে আসছে, সামনে নির্বাচন হবে। অন্যান্য নির্বাচনের চেয়ে বর্তমানের নির্বাচনটা পুরা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে একটা বড় আশঙ্কার বিষয় আমি দেখতে পাচ্ছি। অনলাইন ঘোরার পরে একটা বড় আশঙ্কার বিষয় আমার সামনে আসলো, এজন্য ইচ্ছা হলো এবং প্রয়োজন মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টা হচ্ছে, অন্যান্য যে সকল নির্বাচন হয়েছে, ওই সকল নির্বাচনে ওলামা ইকরামের উপস্থিতি খুব বেশি একটা ছিল না। এই নির্বাচনে ওলামা ইকরামের উপস্থিতি ব্যাপক দেখা যাচ্ছে। ভালো, সেটা কিছু পজিটিভ দিক আছে, সেটা ভালো। কিন্তু এখানে উম্মাহর জন্য এবং আমাদের পুরা জাতির জন্য একটা ক্ষতির দিকও আছে, যেটা আমার মনে হচ্ছে। যদি আমি ভুল মনে করে থাকি তাহলে আপনারা বলবেন। বিষয়টা হচ্ছে, ওলামায়ে উম্মতের বিশেষত আহলে ইলম যারা আছেন, তাদের এমন কেউ নাই যিনি গণতন্ত্রকে হালাল মনে করেন, জায়েজ মনে করেন। এটা সাধারণ থেকে ছোট থেকে বড় সকল আলেমই এই কথার উপর একমত। কিন্তু বর্তমানে যখন আমরা নির্বাচনে ব্যাপকভাবে যোগ দিচ্ছি, তখন মনে হচ্ছে এবং বড় বড় আলেমদের কথাবার্তায়ও যেটা বুঝে আসতেছে, সেটা হচ্ছে যে কেমন যেন গণতন্ত্রটাই যেন এখন হালাল হয়ে গেছে। মনে রাখবেন, গণতন্ত্র এটা ঈমানের প্রশ্ন, এটা কোনো রাজনৈতিক বিষয় না। এর সাথে আমার ঈমান জড়িত। যদি আমি কোনোভাবে মনে করি যে গণতন্ত্র হালাল, গণতন্ত্র জায়েজ আছে, তাহলে আমার ঈমান থাকবে না। এটা প্রত্যেক মুসলমানের ঈমানের বিষয়। তার এই ঈমান থাকতে হবে, তার এই বিশ্বাস থাকতে হবে। এখন কথা হলো ভোট। তাহলে কি আমরা ভোট দিব না? হ্যাঁ, ওলামায়ে কেরাম ভোট দেওয়ার অনুমতি দিয়েছেন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, বিভিন্ন যুক্তিতর্কের আলোকে অনুমতি দিয়েছেন, বাকি তার উপরেও প্রশ্ন আছে। যেমন তাকি উসমানী সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরাম ভোট দেওয়ার অনুমতির পিছনে একটা যুক্তি দিয়েছেন, দলিল দিয়েছেন, সেটা হচ্ছে যে এটা একটা আমানত। ঠিক আছে, সেই হিসাবে আমরা ভোট দিতে পারি, নিষেধ করছি না। বাকি ভোট দেওয়ার আগেও আমার খেয়াল রাখতে হবে যে আমি যে ভোটটা দিছি সেটা শুধুমাত্র জরুরতের কারণে। অন্যথায় এই ভোটের যে সিস্টেম এবং গণতান্ত্রিক যে পদ্ধতি, এই পদ্ধতি সম্পূর্ণ কুফরি পদ্ধতি। এটা কোনো ইসলামী পদ্ধতি না। এবং এক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি স্পষ্ট থাকতে হবে। যদি স্পষ্ট না থাকে, তাহলে আল্লাহ তাআলা না করেন আমার ঈমানটাই চলে গেল। এজন্য সবাইকে বলবো যে এই বিষয়টা স্পষ্ট রাখেন এবং নিজের কাছে ক্লিয়ার রাখেন, তারপরে আপনি ভোট দেন, তাতে কোনো সমস্যা নেই। যদি এই বিষয় আপনার কাছে স্পষ্ট না থাকে, তাহলে আপনার ঈমান বড় হুমকির মুখে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করেন।